ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ান আজম, মাহে সফর প্রায় শেষ পর্যায়ে। আগামী মাস মাহে রবিউল আউয়াল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা পৃথিবীতে আগমনের মাস। একদিকে আগমন, অন্যদিকে বিদায়। একই মাসে আগমন, একই মাসে প্রস্থান। একই মাসে পৃথিবীতে এসেছেন, একই মাসে পৃথিবী থেকে বিদায় হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মাহে রবিউল আউয়াল সমাগত, আমাদেরও প্রস্তুতি নেওয়া দরকার রবিউল আউয়ালকে কাজে লাগানোর জন্য। কি কাজে লাগাবেন? রবিউল আউয়াল বেশি বেশি করে রাসূলের সিরাত অধ্যয়ন করবেন, রাসূলকে জানবেন, রাসূলের হাদিস পড়বেন, শামায়েল পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন জানা দরকার নাই? যাকে অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে। কোথায় যাওয়া যাবে? যাকে অনুসরণ না করলে জান্নাতে যাওয়া যাবে। তাহলে তিনি কেমন ছিলেন জানা দরকার আছে না নাই? আছে না নাই? যাকে অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে, যাকে অমান্য করলে জাহান্নামে যেতে হবে, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না, যার জন্য সর্বপ্রথম কিয়ামতের দিন কবরকে ফাটাইয়া দেওয়া হবে, যিনি সর্বপ্রথম কবর থেকে উঠবেন। জিন্দা রাসূল তো এমনিতেই জিন্দা, কিন্তু সর্বপ্রথম রাসূল কবর থেকে উঠবেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া হাসরের মাঠ কায়েম হবে না, যে রাসূল ছাড়া জান্নাতে তার আগে কেউ প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম জান্নাতে যিনি ঢুকবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য কিয়ামতের ময়দানে একটা আসন তৈরি হবে, যেটা আমরা নামাজের দোয়ায় পড়ি, ওয়াবাসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'দা। মাকামে মাহমুদ আল্লাহ তাআলা যার জন্য তৈরি করবেন। তো সেই রাসূলের আগমনের মাস আসতেছে, প্রস্তুতির দরকার আছে না নাই? জিলাপি বেশি বেশি খাওয়ার প্রস্তুতি, এইটা কথা কয় না কা? বেশি বেশি জিলাপি খাওয়ার প্রস্তুতি, জুলুস করার প্রস্তুতি, কিসের প্রস্তুতি? কেমন ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছাড়া জান্নাতের কল্পনা করা যায় না, যার অনুসরণ অনুকরণ ছাড়া জান্নাতের চিন্তা করা যায় না, যাকে অমান্য করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তিনি কেমন ছিলেন এটা জানতে হবে, জানা দরকার আছে তো? আছে তো? ইনশাআল্লাহ এই জুমা থেকে শুরু করে রবিউল আউয়াল অবধি রাসূলের সিরাত নিয়ে আলোচনা হবে। আজকের আমার আলোচনার বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ও শ্রেষ্ঠ নবী। তিনি শুধু নবী নয়, তিনি শুধু রাসূল নন, তিনি সাইয়্যিদুল মুরসালিন। তিনি কি? তিনি শুধু নবী নন, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি খাতামুন নবিয়্যিন, শেষ নবী। রাসূল বলেছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আনা খাতামুন নবিয়্যিন, আমি নবীদের শেষ নবী, নবীদের ধারাবাহিকতায় আমি শেষ। লা নবিয়্যা বাদি, আমার পরে আর কেউ নবী হবে, আর কোন নবী কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এটা কি আমার কথা না আল্লাহর কথা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ ছিলেন না, আবা আহাদিম মির রিজালিকুম, কোন পুরুষের বাবা ছিলেন না, পিতা ছিলেন না। রিজাল বলা হয়, পুরুষ বলা হয় প্রাপ্তবয়স্ক ছেলেদেরকে, প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে আরবিতে রেজাল বলা হয়। রাসূলুল্লাহর যে কয়েকটি ছেলে ছিল সবাই নাবালেগ অবস্থায় ইন্তেকাল করেছে। আল্লাহ বলেন মুহাম্মদ কোন পুরুষের পিতা ছিলেন না, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি ছিলেন আল্লাহর রাসূল। কার রাসূল? ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি ছিলেন আল্লাহর রাসূল। ও খাতামান নাবিয়্যিন, আর তিনি ছিলেন শেষ নবী। তিনি কি নবী? প্রথম নবী হযরত আদম, শেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কদ ইনকাতাত, নিশ্চয়ই রাসূল আগমনের ধারাবাহিকতা এবং নবুয়তের ধারাবাহিকতা কদ ইনকাতাত, শেষ হয়ে গেছে। আর কোন রিসালাত আসবে না, আর কোন আসমানি কিতাব নাজিল হবে না, আর কোন নবী পৃথিবীতে আসবে না। কদিন কথা, এটার আসার ধারাবাহিকতা কেটে গেছে, শেষ হয়ে গেছে। ফালা রাসূল বাদি, রাসূল বলেন আমার পরে কোন রাসূল আসবে না। ওয়ালা নাবিয়্যা, কোন নবীও আসবে না। রাওয়াহু তিরমিজি ওয়া আহমদ, হাদিস কেন ইমাম তিরমিজিতে তার কিতাবে বর্ণনা করেছেন, ইবনে মাজাহ তার কিতাবে, আহমদ তার কিতাবে বর্ণনা করেছেন, হাদিসের মান সহিহ। তাইলে হাদিস থেকে আমরা জেনেছি রাসূল বলেছেন আর কোন আসমানি কিতাব আসবে না, কোন রিসালাত আসবে না, আর কোন নবী আসবে না। আমার পরে আর কোন নবীও আসবে না, আর কোন রাসূল আসবে না, আমি শেষ নবী। তাহলে আমরা কোরআনের বক্তব্য পেলাম রাসূল শেষ নবী, হাদিসের বক্তব্য পেলাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আরেকটা হাদিসের মধ্যে সে আল্লাহ রাসূল বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأول من يشق عنه القبر وأول الشافع وأول مشفع رواه مسلم। রাসূল নবীদের মধ্যে শ্রেষ্ঠ, রাসূল নবীদের মধ্যে কি শ্রেষ্ঠতম স্থানে আল্লাহ তাআলা তাকে অধিষ্ঠিত করেছেন। এমনকি রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতেরা শোনো, হযরত মূসা জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন, নবী এবং রাসূল ছিলেন। হযরত মূসার পরে তাওরাত অবতীর্ণ হয়েছে। সেই মূসা যদি আমি মুহাম্মদকে পেত, মূসার অনুসরণ যদি তোমরা করতা, তোমরা সবাই গোমরা হয়ে যেতা। মূসা যদি আমার সময় পর্যন্ত জীবিত থাকতো, লত্তাবানি, মূসা আমাকে আমার অনুসরণ করত, তাওরাতের দাওয়াত দিত না, মূসা কোরআনের অনুসারী হয়ে যেত। আর তখন যদি তোমরা আমাকে ছেড়ে দিয়ে মূসার দিন নিয়ে পড়ে থাকতা, লাদালালতুম, তোমরা সবাই গোমরা হয়ে যেতা। আল্লাহ পাক এভাবে নবীদের উপরে নবীদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন আল্লাহ বলছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, সূরা বাকারা 253 নম্বর আয়াত।
আল্লাহ বলেন তিলকার রসুল, এই রসুলগণ ফাদ্দালনা বাদুহুম আলা বাদিন, আমি তাদের একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিয়েছি, মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম ইয়াউমুল কিয়ামা, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে আমরা সবাই কার সন্তান? আদম সন্তান। আমরা সবাই আদম সন্তান। যেদিন কিয়ামত কায়েম হবে, রাসূলুল্লাহ বলেন আদমের যত সন্তান কিয়ামতের ময়দানে সবাই উঠবে, আনা সাইয়্যিদু ওয়ালাদে আদামা, আর আমি হলাম আদমের সকল সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আদমের সব সন্তানদের মধ্যে আমি সাইয়্যিদ, আমি নেতা, আমি সাইয়্যিদ, আমি শ্রেষ্ঠ, আমি মর্যাদাপূর্ণ থাকব। ওয়া আউয়ালু মান ইয়াশাক্কু আনহুল কবরু, আমি হচ্ছি প্রথম ব্যক্তি যার জন্য কবরকে সর্বপ্রথম ফাটিয়ে দেওয়া হবে। সর্বপ্রথম কবর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসব। ওয়া আউয়ালু শাফিআ, আমি প্রথম ব্যক্তি যিনি প্রথম সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আল্লাহর দরবারে কেউ সুপারিশ করতে পারবে না। প্রথম সুপারিশকারী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেন, আমি যখন কিয়ামতের ময়দানে সিজদা অবনত অবস্থায় থাকব, রাসূল সিজদা দিয়ে বলতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, সিজদা দিয়ে দিয়ে কাঁদতে থাকবেন। তখনও কিয়ামতের ময়দান কায়েম হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মাদের ফারাসাকা, হে মুহাম্মদ আপনার মাথা উত্তোলন করুন। ইশফা তুশফা, আপনি সাফায়াত করুন, আজকে আপনার সাফায়াত সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ বলেন, ওয়া আউয়ালু শাফি, আমি সর্বপ্রথম সুপারিশ করব। ওয়া আউয়ালু মুশাফফাইন, সর্বপ্রথম আমার সুপারিশ আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এর বাহিরে আরও আছে রাসূলের প্রতি সকল নবীর একটা অঙ্গীকার আল্লাহ তাআলা নিয়ে রেখেছেন। সকল নবী থেকে অঙ্গীকার নিয়েছেন, আমি তোমাদেরকে রিসালাত দিলাম, তোমাদেরকে নবুয়ত দিলাম, তোমাদেরকে পথের দিশা দিলাম। আমার তোমাদের জীবদ্দশায় যদি আমার নবী আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগমন করে, তোমরা কি আমার নবীর রিসালাত মানবে কিনা? আল্লাহ প্রশ্ন করেছিল। সকল নবীরা সেই দিন এক বাক্যে বলেছিল, আকরারতুম, আমরা স্বীকার করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথা কোরআনে কারীমে সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দরভাবে সেই কথা বলছেন। আল্লাহ বলেন, ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আআকরারতুম আও আখাযতুম أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله أكبر আল্লাহ পাক প্রশ্ন করলেন, আল্লাহ বলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, ও নবী আপনি স্মরণ করুন যখন আমি আল্লাহ সকল নবীর কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, এই মর্মে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, প্রজ্ঞা দান করেছি, হিকমত দিয়েছি। সুম্মা জাআকুম রাসূলুম মিন
সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর যখন তোমাদের কাছে একজন রাসূল আসবে যিনি তোমাদের কিতাবের সত্যায়ন করবে, তখন তোমরা কি লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা কি তার প্রতি ঈমান আনবা কিনা, তোমরা কি তাকে সাহায্য করবে কিনা? আল্লাহ পাক আরো প্রশ্ন করলেন, কাল আকরারতুম, তোমরা তার প্রতি ঈমান আনবে, তোমরা তাকে সাহায্য করবে, এই মর্মে তোমরা কি আমাকে স্বীকৃতি দিচ্ছ কিনা? প্রশ্ন কার? আল্লাহর। করতেছে কাকে? সকল নবীকে। সকল তোমরা কি তাকে সাহায্য করবা কিনা? তোমরা তাদের সাহায্য করবে, তোমরা তাদের প্রতি ঈমান আনবে, এই মর্মে তোমরা কি আমার সাথে অঙ্গীকার করছো কিনা? প্রশ্ন যখন আল্লাহ করলেন, সকল নবীরা জবাব দিতেছে, ওয়াকাজতুম আলা যালিকুম ইসরিকাল ওয়া করারনা। সকল নবীরা সেদিন সম্মিলিতভাবে বলেছিল, আল্লাহ আমরা স্বীকার করলাম, তুমি যা অর্ডার করেছো আকরার না, আমরা মেনে নিলাম, আমরা স্বীকৃতি প্রদান করলাম। তোমার সেই কাঙ্ক্ষিত নবী যখন পৃথিবীতে আসবে, আমরা তাকে সাহায্য করব যদি বেঁচে থাকি, আমরা তার প্রতি ঈমান আনবো যদি বেঁচে থাকি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু, তোমরা যে স্বীকার করেছ এটার উপরে তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের এই কথার উপরে সাক্ষী হয়ে গেলাম। কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছিল মর্যাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছিল শান, এই ছিল মান, এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কার মানুষের কাছে আগমন করেন নাই, কিয়ামত পর্যন্ত যেই মানুষটা পৃথিবীতে তাশরিফ আনবে, পৃথিবীতে জন্মগ্রহণ করবে, রাসূলুল্লাহ শেষ মানুষটারও তিনি নবী। সুবহানাল্লাহ। পৃথিবীর শেষ মানুষটারও তিনি নবী। আগে যত নবী এসেছেন সকল নবীরা নির্দিষ্ট একটা এলাকার জন্য, নির্দিষ্ট ভূখণ্ডের জন্য নবী। দেখেন, হজরতে মুসা নবী, আবার হজরত হারুনও নবী, আবার মুসার জমানায় হজরতে শুআয়ব আলাইহিস সালাম তিনিও নবী, হজরত ইয়াকুব নবী, হজরত ইউসুফ নবী। এইভাবে এক নবীর সময় অন্য নবী, হজরত ইউনুস নবী, হজরতে লূত আলাইহিস সালাম নবী, আবার হজরতে জাকারিয়া আলাইহিস সালামও নবী। এইভাবে হজরতে জাকারিয়া নবী, আবার হজরতে ঈসা আলাইহিস সালামও নবী। এইভাবে এক সময় অনেক নবী থাকতেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী সে পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে কি আর কোনো নবী ছিল নাকি? কিয়ামত পর্যন্ত আসবে নাকি? কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। সকল নবীরা নির্দিষ্ট এলাকার জন্য আসতেন, এলাকা বাগ থাকতো, তিনি এখানকার নবী, উনি ওখানকার নবী। আর আমাদের নবীর শ্রেষ্ঠত্ব হচ্ছে তিনি তামাম মাখলুকাতের নবী, শুধু মানুষের নবী না, তিনি জিনদের নবী। সুবহানাল্লাহ। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ওয়াল ইনস মিনাল জিন্নি ফাকালু ইন্না সামা'না কুরআনান আজাবা। সূরা জিন নামে একটা সূরা নাজিল হয়ে গেছে। জিনরা যাচ্ছিল পথ ধরে, কোরআন তেলাওয়াত শুনে তারা নেমে আসলো। রাসূলের কোরআন তেলাওয়াত শুনে তারা বলতেছিল, ইন্না সামা'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনলাম, যেই কোরআন, যেই তেলাওয়াত, যেই বাণী এই পর্যন্ত আমরা আর কখনো শুনি নাই। তারা রাসূলের কাছে বায়াত হয়ে গেলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের নবী না, তিনি জিনদেরও নবী, তিনি পশু পাখিদেরও নবী। পশু পাখিরা রাসূলের কাছে নালিশ করত। একটা উট হাদিসের মধ্যে এসেছে, মনিব তাকে কাজ করায় বেশি, খাবার দেয় কম। কাজ করায় বেশি, খাবার দেয় কম। ওই উটটা আল্লাহ রাসূলের দরবারে এসে নালিশ করেছে। সুবহানাল্লাহ। আমার নবী চাঁদেরও নবী। যখন
মক্কার হাতিমে কাবা থেকে শাহাদাত আঙ্গুলিকে ইশারা উঠাইয়া যখন ইশারা করেছে, চাঁদটা 2 টুকরা হয়ে গেছে। আমার নবী গাছের নবী যখন ইশারা করেছে, মূল শুদ্ধা গাছ উঠে এসে রাসূলের সামনে দাঁড়িয়ে কালিমা শাহাদাত পড়েছে। আমার নবী পাথরের নবী। আবু জাহেল মুষ্টির মধ্যে পাথর এনে যখন বলেছিল হাতের মুঠে কি আছে বলে দাও, ঈমান আনবো, রাসূল বলতে হয় নাই, রাসূল ইশারা করার সাথে সাথে মুষ্টির পাথরগুলো কালিমায় শাহাদাত পড়ে নবীর রিসালাতের সাক্ষ্য দিয়ে দিল। আমার নবী মেঘের নবী, নবী যেই দিকে যাইতেন মেঘমালা আকাশের মধ্যে নবীকে ছায়া দিতেন। 63 বছরের নবুয়তের জিন্দেগিতে, 63 বছর হায়াতের জিন্দেগিতে, 40 বছরের নবুয়তের জিন্দেগিতে সূর্য একদিনের জন্য রাসূলের মাথার উপরে সরাসরি আলো ফেলতে পারে নাই, মেঘ ছায়া দিয়ে দিয়ে রেখেছে। আমার নবী সূর্যের নবী, যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আসর পড়া হয় নাই, সূর্য অস্ত যাচ্ছে, রাসূল হাত দিয়ে ইশারা করেছেন, সূর্য আবার আকাশে উঠে গেছে। এই রাসূল আমরা পেয়েছি, এই জন্য বলেছি রবিউল আউয়াল আসতেছে, আমাদের প্রস্তুতি লাগবে। কি প্রস্তুতি? যাকে অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে, যাকে মান্য না করলে, অনুসরণ না করলে জাহান্নামে যেতে হবে। তিনি কে? তিনি কেমন ছিলেন? কি তার মর্যাদা, কি তার শ্রেষ্ঠত্ব, কি তার আনিত জীবন বিধান, কি তার আদর্শ, এটা আমাদেরকে জানার প্রস্তুতি মাহে সফর থেকে শুরু করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন সূরাতুস সাবা আয়াত নাম্বার 28, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট কোনো ভূখণ্ডের জন্য নবী করে পাঠাই নাই, ইল্লা কাফাতাল লিন্নাস, সকল মানুষের জন্য। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি বাশীরা ওয়া নাযীরা। তিনি তাদেরকে শুভ সংবাদ দিবেন, যারা নেক আমল করবে, যারা ভালো কাজ করবে, ভালো কাজের জন্য উৎসাহিত করবেন, উদ্বুদ্ধ করবেন, ভালো কাজ করলে কি পাবেন সেটার শুভ সংবাদ দিবেন। আবার খারাপ কাজ থেকে নিষেধ করবেন, খারাপ কাজ করলে তাদের কি পরিণতি আছে সেখান থেকে তাদেরকে সতর্ক করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال النبي صلى الله عليه وسلم يبعث كان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس كافة رواه البخاري। বুখারী শরীফের বর্ণনা। রাসূল বলেন, অন্যান্য নবীরা নির্দিষ্ট এলাকার জন্য আসতেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম জাহানের জন্য কিয়ামত পর্যন্ত নবী হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ অপরিহার্য, কারণ রাসূলের যদি অনুসরণ না করেন জান্নাতে যাওয়া যাবে না। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা শোনো, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আপনি বলে দিন তারা যেন আপনার অনুসরণ করে। ফাত্তাবিউনি, রাসূল বলতেছেন, যে রাসূলকে বলতেছেন আপনি বলে দিন তোমরা আমার অনুসরণ করো। যদি তোমরা আমার অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, কি হবে? আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এই আয়াতটা বুঝেন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চান অনুসরণ কার? রাসূলের। অনুসরণ কার? আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করা লাগবে? রাসূলের অনুসরণ করা লাগবে, নাকি নেতার? কথা কয় না। নেতার অনুসরণ? হ্যাঁ, নেতার আদর্শের অনুসরণ। অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই, ঈমান থাকবে? মুসলমান কোনো নেতার আদর্শ বাস্তবায়ন করতে পারে? তা আমরা তো সেই পথে হাঁটতেছি।
এগুলা কইলে তো আর আপনার কাছে ভালো লাগে না। কোরআনের আয়াত ওয়াজ নসিহত সুর দিয়া শোনাইলে খুব মজা লাগে, যখন দুই চারটা কথা মাঝে মধ্যে দিন কায়েমের জন্য আসে তখন আর ভালো লাগে না। তখন হৃদয়ের মধ্যে আর উথাল পাথাল শুরু হয়ে যায়। ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি মুহাম্মদের অনুসরণ করো। কেমনে করবা? কদম কদম অনুসরণ করো। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনির তাফসীর হচ্ছে রাসূল যেভাবে যেটা যেভাবে করেছেন, যেটা যেভাবে করেছেন সেভাবে করা। রাসূল বাথরুমে ঢুকতে কোন পা দিয়ে ঢুকছেন? ডাইন পা না বাম পা? বাইরেতে কোন পা দিয়ে বাইরেছেন? মসজিদে ঢুকতে কোন পা দিয়ে ঢুকছেন? বাইরেতে কোন পা দিয়ে বাইরেছেন? থু ফেলতে কোন দিকে বলেছেন? বাম দিকে। রাসূল বলছেন তোমরা ডান দিকে থু ফেলিও না। কোন দিকে ফেলবা? বাম দিকে। কোন দিকে? রাসূল বলছেন তোমরা কাবার দিকে ফিরে পেশাব করবে না, কাবাকে পিছনে দিয়েও পেশাব করবে না। এটা যদি আপনি মানেন, আপনি রাসূলের অনুসরণ করেছেন। রাসূল বলছেন তুমি যখন ভাত খাইবা প্লেটের সামনে থেকে খাও, যেই পাশটা তোমার সামনে এই পাশ থেকে এক সাইড থেকে খায়া খায়া সামনের দিকে আগাও, মাঝখান থেকে খাইও না, মাঝখানে বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ কোন? মাঝখানে কি নাজিল হয়? বরকত নাজিল হয়। প্লেটের মাঝখান থেকে লোকমা ধইরো না, ওইটার মধ্যে বরকত নাজিল হয়। তোমার নিচের পাশ থেকে খাওয়া শুরু করো। এইটা রাসূলের অনুসরণ। এখন আপনি এগুলা ঠিকই মানে, যারা জানি মানে, কিন্তু এর বাহিরে রাসূল বলছেন, আল্লাহ বলছেন কোরআনের বাহিরে বিচার করিও না। কোরআনের বাহিরে যদি বিচার করো, যে করলো সে ফাসিক, যে করলো সে জালেম, যে করলো সে কাফের। তিনটা কথা বলেছে। ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার এই কোরআন দিয়ে যারা বিচার করে না তারা ফাসিক, আমার এই কোরআন দিয়ে যারা বিচার করে না তারা জালেম, আমার এই কোরআন দিয়ে যারা বিচার করে না তারা কাফের। কার কথা? এইটা কইলে তো আপনার কাছে আর ভালো লাগে না। হ্যাঁ, তখন ইমাম সাহেব খতিব সাহেব রাজনীতি হয়। তা আপনি যদি পারেন এই আয়াতগুলো কোরআন থেকে মাইনাস করেন, ইমাম সাহেব বলবে না, মাইনাস করে দেন যে এগুলো কোরআনের, এগুলো এই আয়াত এই সময় এই যুগে অসল। বলেন সাই, বলেন, কথা বুঝতেছেন? আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। আপনি সুদের মধ্যে না এক সমান জড়িত। কিস্তি ছাড়া আপনার জীবন আর কিচ্ছু নাই। ওই কিস্তি আপনার মা, কিস্তি আপনার বাপ, আছে না নাই? আপনি সুদে ব্যাংকে টাকা লাগান, এফডিআর করেন, ডিপিএস করেন, মাসে মাসে ফায়দা এনে সংসার চালান। আপনার স্ত্রী কথা শুনে না, পরকিয়া করে, ছেলে কথা শুনে না, ওই মেয়ের সাথে হারাম রিলেশন করে, মেয়ে কথা শুনে না, আরেক ছেলের সাথে হারাম রিলেশন করে, আছে না নাই? তো শান্তি আসবে কোত্থেকে? আল্লাহ বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চূর্ণীর হাত কাটি দাও। যদি দুই একটা দুর্নীতিবাজকে ধরে বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি এইভাবে, অথবা হাইকোর্টের একদম প্রধান গেটের সামনে, অথবা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যদি এখানে হাজার হাজার মানুষের সামনে দুই একটা দুর্নীতিবাজ সচিব আর আমলা, মন্ত্রী আর এমপির হাতটা কাটি দেওয়া যাইত, একজনের কাটি দেখেন সব মন্ত্রী আমলা সচিবগুলা সোজা হয়ে যাবে। আপনি তো সেটা করবেন না। আপনি রাসূলের অনুসরণ করছেন, কিসের অনুসরণ করছেন? আপনি দাঁড়িয়ে রাখি কইতেছেন রাসূলের অনুসরণ করছি, পাঞ্জাবি গাদ্দি কইতেছেন রাসূলের অনুসরণ করি, মানে যেগুলা করতে কোনো সমস্যা নাই। আপনার মতো দুষ্ট প্রকৃতির মানুষ কি আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আছে নাকি? আপনি যেটা মিষ্টি মিষ্টি আমদা উমদা ভালো, মানে আপনার কোনো সমস্যা নাই, ওগুলো আপনি খুব ভালো করে রপ্ত করছেন। নামাজ পড়তে পড়তে সেজদা দিতে যাইয়া গোশতে গোশতে কপালের মধ্যে দাগ পালাই দিছেন, আছে না নাই? তা আমি তো একদম ক্লাস 2 থেকে নিয়মিত নামাজ পড়ি, এখন পর্যন্ত কপালে দাগ পড়লো না। আপনি তাকে নামাজ পড়ছেন, শুক্র 8 দিন আনে নামাজ ধরছেন, আমনের কপালে দাগ পড়লো কেমনে? কথা বুঝেন নাই? আবার যাদের দাগ আছে তারা কষ্ট নিয়েন না, এটা অনেকের এমনও পড়ে, কিন্তু কিছু লোক আছে সুদও খায়, কপালে দাগ আছে, তাদের জন্য কইছি। দুর্নীতি করে, কপালে নামাজের দাগ আছে, ওই শুনছে যে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, নামাজের জায়গাগুলো কিয়ামতের দিন জলজল করব, তো এখন ওই দাগ ফালাইতে আছে আর কি, ইচ্ছা করে। কথা বুঝেন নাই? কিন্তু আপনার ইচ্ছা নাই, দাগ পড়ে গেছে আলহামদুলিল্লাহ,
কিন্তু কপাল ঘইষা দাগ পালাইছেন, সুদও খান, চুরিও করেন, দুর্নীতি করেন, টিআর মারেন, কাবিখা মারেন, ওই যে ফ্যামিলি কার্ড মারেন, কৃষি কার্ড মারেন, বিজিএফ মারেন, সব মারেন। আপনার মতো শয়তান কি আরেকটা আছে? শয়তান আল্লাহর হুকুম কয়টা লঙ্ঘন করছিল? কথা কয় না, কয়টা? এমন এমন কোনো অর্ডার নাই যেটা শয়তান পালন করে নাই। হাজার হাজার বছরের জিন্দিগিতে শুধু বলছে আদমকে সিজদা করাকে পারতাম না। একটা, কয়টা? একটা। একটার কারণে শয়তান হয়ে গেছে। শয়তান আপনাকে দেখে দেখে হাসে, আল্লাহ এ তো আমার থেকে বড় শয়তান, আমি সারা জীবনে মানলাম না কয়টা? একটা। আর এই দেশ সব করতেছে, এরপরে হে আল্লাহর বান্দা নিজের দাবি করে কেমনে? কথা কি বুঝতেছেন? যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মাদের অনুসরণ করো। এ টু জেড কিছু বাদ দেওয়া যাবে? কথা কয় না, কিছু বাদ দেওয়া, মক্কি জীবনও বাদ দেওয়া যাবে না, মাদানী জীবনও বাদ দেওয়া যাবে না। এ টু জেড আমার অনুসরণ করো, কিছু বাদ দিবা, কিছু করবা। যেইটা সুবিধা, কদু খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, এগুলা পালন করবা। জেহাদে যাওয়াও যে সুন্নাত, ওইটার বেলায় তুমি আর নাই, সেটা হবে না। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, কদম কদম অনুসরণ করো। যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। শুধু যে ভালোবাসবেন তা নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার আমলনামা থেকে সব পাপগুলা মোচন করে দিবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার আমলনামা থেকে সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল আর দয়ালু। আর একটা হাদিস বলে আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মতেরা জান্নাতে দাখিল হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে। ইল্লা মান আবা, তবে সে জান্নাতে যাবে না, আমার উম্মতের সেই লোক জান্নাতে যাবে না যে আবা, যে কি আবা। সাহাবীরা প্রশ্ন করলো, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আবা কারা? আবা বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন? রাসূল জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে সে কেবল জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য হবে, আমার উম্মত দাবি করবে কিন্তু আমার নিয়মে বিচার করবে না, আমার নিয়মে অর্থনীতি চালাবে না, আমার নিয়মে পরিবার চালাবে না, আমার নিয়মে সমাজ চালাবে না, আমার নিয়মে রাষ্ট্র চালাবে না। ওমান আসানি, যে আমার অবাধ্য হবে। রাসূল রাষ্ট্র চালাইছে তো? কথা কয় না, রাষ্ট্র চালায় নাই? কয় বছর চালাইছে? 10 বছর। কয় বছর? রাসূল রাষ্ট্র চালাইছেন। রাসূলের রাষ্ট্রপ্রধান ছিলেন, আবার রাসূলের প্রধান বিচারপতি ছিলেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে 27টা যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব রাসূল পালন করেছেন। রাসূল বলেন, ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য হলো, কিছু মানলো কিছু মানলো না, ওই ব্যক্তি হচ্ছে আবা, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এবার বলেন, আজকের এই আলোচনা থেকে কিছু মানবেন রাসূলকে, কিছু মানবেন না, সুযোগ কি আছে? কথা কয় না, সুযোগ কি আছে? রাসূলের অনুসারী এটা যদি আপনি বলতে হয় রাসূলকে মানি, তাহলে রাসূলের সব কিছুকে প্যাকেজ আকারে মানতে হবে। কি আকারে? কথা কয় না, কি আকারে? প্যাকেজ আকারে মানতে হবে। আপনি কিছু মাইনাস করবেন, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই, আপনার কোনো এখতিয়ারে নাই কিছু বাদ দেওয়ার। আপনি যা আছে এটার ভিতরে সব কিছুকে মেনে নিতে যদি পারেন, তাহলেই আপনি রাসূলের উম্মত, রাসূলের অনুসারী। আর না হয় সব ফাঁকা বলি, এই ফাঁকা বলি কোনো কাজ হবে না। আল্লাহ যেন আমাদেরকে মৌখিক দাবিদার হিসাবে নয়, বরং প্রকৃত অর্থে রাসূলের অনুসারী হিসাবে কবুল করেন। সকলে বলে আমিন।